আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই। আজকে আমি আপনাদেরকে ফোনের এমন কিছু সিক্রেট কোড দেখাবো যেগুলো জানলে আপনি রীতিমতন অবাক হতে বাধ্য। চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের একটা কথা বলতে চাই, এই রকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হচ্ছে। ভিডিওগুলো মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধরুন আপনি কারো ফোনের কল আপনার ফোনে নিয়ে আসতে চান, তাহলে সেটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। শুরুতে আমি ডায়াল প্যাডে চলে যাব। ডায়াল প্যাডে আসার পর আমরা এখানে লিখব **004**, তারপর আমরা এখানে লিখব যার সিমের কলটি আমাদের ফোনে নিয়ে আসতে চাই সেই নাম্বারটি। তো আমি আমার নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। তো *01629223699, ঠিক আছে। তারপর আমরা হ্যাশে ক্লিক করে দেব। হ্যাশে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমরা এখানে কলে ক্লিক করে দেব। তারপর আমরা বাংলা লিঙ্ক এটাতে ক্লিক করে দেব। তো বন্ধুরা এখানে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল, মানে আমাদের এটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো বন্ধুরা এখন এই সার্ভিসটি অন তো করলেন, সেটি অফ করবেন কিভাবে? তো তার জন্য আমি আবার ডায়াল প্যাডে চলে আসব। তারপর সেখানে লিখব #004#, তারপর আমরা কলে ক্লিক করে দেব। তো বন্ধুরা দেখুন এখানে লেখা আসছে কল ফরওয়ার্ডিং ইরেজার ওয়াজ সাকসেসফুল। তো আমাদের যে ফরওয়ার্ডিংটি ছিল সেটি ডিলিট হয়ে গিয়েছে, মানে ডিসেবল হয়ে গিয়েছে। আমরা প্রায় সময় অনেকের ফোনে কল করলে লেখা আসে কল ফরওয়ার্ড, এই লেখাটা এসে কলটি কেটে যায়। মানে আপনি যদি চান আপনি সবাইকে কল দিবেন, কিন্তু আপনাকে কেউ কল দিতে পারবে না। সেটি আপনি কিভাবে করবেন? আবার আমি ডায়াল প্যাডে চলে যাব। ডায়াল প্যাডে আসার পর আমরা এখানে লিখব *21#, তারপর আমরা কলে ক্লিক করে দেব। কলে ক্লিক করে দেওয়ার পর বন্ধু আমরা যে কোনো একটি সিম সিলেক্ট করে দেব। তো আমি এয়ারটেল সিলেক্ট করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার এটা এনাবেল হয়ে গেছে, কল ফরওয়ার্ডিং সার্ভিস ওয়াজ এনাবেল। বন্ধুরা আপনি যদি চান নির্দিষ্ট কোনো ব্যক্তি যেন আপনাকে কল না করতে পারে, সেটিও যদি চান তাহলে আপনি কিভাবে করবেন? তো এই সিক্রেটটি করতে আমি ডায়াল প্যাডে চলে যাব। ডায়াল প্যাডে চলে আসার পর আমরা এখানে লিখব *21#, তারপর আমরা লিখে দিব যে ব্যক্তির নাম্বারটি, যে ব্যক্তি আমাদেরকে কল করতে পারবে না সেই ব্যক্তির আমরা নাম্বারটা এখানে লিখে দেব। তো নাম্বারটি আমি লিখে দিচ্ছি 019267493224। তারপর আমরা হ্যাশে ক্লিক করব। এটা ক্লিক করে আমরা কলে ক্লিক করে দেব। তো বন্ধুরা এখানে লেখা আসছে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল, মানে আমাদের এটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন এই সার্ভিসটি তো অন করলেন, সেটি অফ করবেন কিভাবে? তো তার জন্য আমি আবার ডায়াল প্যাডে চলে আসব। তারপর সেখানে লিখব #21#, আমরা এটা লিখে কলে ক্লিক করে দেব। কলে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমরা যে নাম্বারটি থেকে করছিলাম সেই নাম্বারে ক্লিক করে দেব। তো তারপর আমরা এখানে লেখা আসছে কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিসেবল। বন্ধুরা এরপর যে কোডটি দেখাবো সেটার জন্য টাইপ করব *#006#। এই নাম্বারটা কিন্তু বেশ জরুরি। এই নাম্বারটা আপনার ফোনের প্যাকেটে থাকে। এখন কেনার পর হয়তো প্যাকেটটি থাকে না, কিন্তু আমরা যখন পুরনো ফোন কিনি তখন প্যাকেটটা থাকে না। বাট আপনি যদি এইভাবে আপনার নাম্বারটা বের করে কোনো একটা কাগজে লিখে রাখেন, তাহলে ভবিষ্যতে যদি কখনো আপনার ফোন চুরি হয়ে যায় কিংবা হারিয়ে যায় এবং আপনি যদি জিটি করেন, তাহলে কিন্তু নাম্বারটি লাগবে। কারণ এই নাম্বারটা দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোবাইলটাকে ট্র্যাক করতে পারবে। এখন যে কোডটি দেখাবো 1-এর ভিতর 5।